ইবাদতের জন্য মানুষ পাঠাইছে। তোমার মতো যুবক নবী কইছে কোরআন ধইরা রাখ, সুন্নাত ধরে রাখ, কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যা দিয়ে আপনাকে কই নাই যে নবী কইছে হুজুর হইয়া পাগড়ি লাগাও। তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, কোরআনটা ধরে রাখো, নবীর সুন্নাত ধরে রাখো। এই যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলবা না, বলো আছে না নাই? আমগো হুজুর দরকার নাই, তোমারে আল্লাহ জুতা দিয়া পিটাইব তোমার জাতি বাইরে সামনে রাইখা। এই ইমাম, তোর মতো যুবক তাই তো কলেজে বইনা নামাজ পড়ছে, তুই পারলি না কেন? বল, তুই নিজে বল, তোর বিচার কি হবে? হুজুর টুজুর বাদ দে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারেরা আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে যাত্রী সহ মসজিদে নামাজ পড়ে। সত্য কথা মানো না মানো, স্বীকার করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধইরাও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান কর্মচারী শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো বহু মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম, নাকি আপনাদের আল্লাহ আলাদা? কষ্ট হইতেছে? আপনাদের আল্লাহ আমার আল্লাহ, সবাই বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, সব এক। বুঝেন? দুনিয়াতে আসছি কিন্তু সিস্টেম এক। শুধু রাজবাড়ী পাংশা এলাকার মানুষেরা লঙ্গি ভরে আসছিল মায়ের পেট থেকে, সব এক। বিদায়ের যেদিন আওয়াজ হবে, আজকে আমি বক্তা হিসাবে কত ভাব, আমি মুফতি সাহেব কত ভাব, আমি চেয়ারম্যান কত ভাব, আমি এমপি কত ভাব, আমি টাকাওয়ালা কত ভাব। মরণের সময় যেদিন হবে, কে ধনী, কে গরিব, কে আলেম, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। সবার মরণকালে কাফন হবে 3টা, মা বোনদের হবে 5টা, কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের মরণকালের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের মরণকালে কাফনের কালার আর এক রকম। সবে কবরের সাইজটা হবে কারোটা 20 হাত, কারোটা 5 হাত, না সবে কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, আমাকেও সেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন। শিক্ষক ছাত্র একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। না আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কত ভিআইপি মুসলমান। আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার কাঁপতে লজ্জা লাগে। আমি থার্ড ক্লাসের মুসলমান আর আপনি ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকলে লজ্জা লাগে।
কেমন নিমক হারাম আপনি, লজ্জা শরম করে না, আবার বাহাদুরি করেন আপনি, হুজুর গোছে ভালা, দিল পরিষ্কার না। চেয়ারম্যান সাহেব কিন্তু বলে গেছে একটা পয়েন্ট, সুদের বিষয়। পৃথিবীতে নিকৃষ্ট মানুষগুলো, আল্লাহ দুই দল মানুষের অভিশাপ দিয়েছেন। আল্লাহ কেমন অভিশাপ দিছে, জীবনে কোনো দোয়া কবুল হবে না, মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এরপরও সুদ আছে না নেই? এই বয়ান তো এখন নাই বললেই চলে। আমরা মাঠে ময়দানে ফাঁকে ফাঁকে কিছু আলেমরা কয়, মসজিদে তো এই বয়ান নাই। কারণ কোন ইমাম খতিব এই বয়ান দিলে সূর্য ডুবার আগে ইমাম বাড়ি, ঠিক নেই? কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হওয়ার তাই। একজনের শিয়ালের কাছে মুরগি দিয়ে 3 দিন পরে নিব, আমানত পাবে? বলেন। তাহলে সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তাই হবে। আহা, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, সত্য ধর্ম, সত্য আল্লাহ, সত্য নবী, সব মানি। অথচ এই রোজার মাস রোজা রাখে নাই মুসলমান। আবার একদল রোজা রাখছে, তারাবি পড়ে নাই, আছে না? আবার একদল তারাবি পড়ছে, পুরাটা পড়ে নাই। দেখেননি কোয়ালিটি কেমন? কেউ ভাই আপনি পুরাটা পড়েন না কেন? ভাই ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার একটু ঘুমের ঘরে দ্বন্দ্ব হয়েছে। আমি নবী মানি, ওমরে ফারুক নবীর সাহাবীরে মানি না। হ্যাঁ, একজনে যদি হাফিজ ভাই আপনারা আমি খুব মহব্বত করি, যা চান তাই দেব, আপনার ছেলের আমি 1 সেকেন্ডের জন্য দেখতে পারি না। মহব্বত বাড়লো না কমলো? হ্যাঁ, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করবে, লেখবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে বলবে বা লেখবে তারা ভণ্ড, তারা বাতিল। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আজীবনের জন্য ঘরের দরজায় লিখে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। আপনার ঈমানটা সঠিক না ব্যাঠিক, এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। আপনি এত সোজা মনে করেছেন সাহাবায়ে কেরামদেরকে? আপনার ঈমান সঠিক না ব্যাঠিক, তার স্কেল কি? সাহাবায়ে কেরামের ঈমান। না এত সহজ মনে করেন না। সাহাবাদের ঈমানের সাথে আপনার ঈমান ঠিক তো ঠিক, ব্যাঠিক তো ব্যাঠিক। কোন চালাকি চলবে না, চালাকি দুনিয়ায় করতে পারবে, তবে চালাকির সীমা লঙ্ঘন হইলে দুনিয়াতে মরার আগেই ধরা খেয়ে যাবে। কারণ হাদিসে আছে, 2টা অপরাধ যদি দুনিয়াতে মানুষ করে ফেলে শাস্তি মরার আগেই শুরু। এক অপরাধের নাম জুলুম, আর এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। তো আমি যে কথা নিয়ে বয়ান শুরু করেছিলাম, ইবাদত, নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত, শুধু এতটুকু না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, লেখাপড়া করো, সব ইবাদত যদি নবীজির তরিকায় হয়। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো, এও গুনাহ না। নামাজ বাদ, কারণ কি? নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না, সব বাদ? সব বাদ। আল্লাহ কয় নতুন করে দাঁড়ায় কানে ধর, কানে ধরে নতুন করে বল, বেদবি করলি কেন? আমার মোহাম্মদ কে জানো তুই? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু,
সব নবী আমার বন্ধু, আমার মুহাম্মদ আমার বন্ধু। আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ভালোবাসা এক একজনের এক একটা পদবি দিছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই নাই। কারণ সব নবী রাসূল সব আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। অতএব ওই নবীর তরিকা বাদ দিয়া মাস্তানি করবি, তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সব নবী আমি আল্লাহর আশিক। আমি আল্লাহ কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, আর মুহাম্মদ আমার নবী ওমরে ফারুক সাহাবীর আশিক। এবার বুঝেন ওমরের দাম কত। সেই ওমর 20 রাকাত তারাবি সিদ্ধান্ত নিয়ে চালু করাইছেন জামাতে মসজিদে নববীতে। হাজার 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 সাহাবাদের মিটিং কইরা আজও পর্যন্তই চালু হয়ে আসছে। আল্লাহ কোরআন শরীফে ওমরের পক্ষে আয়াত নাযিল করছেন, আর নবীরে বলছেন জিবরাইল নবীরে গিয়া কও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীকেও মেনে নিতে বলো। তারাবি না, অন্য বিষয়। তাহলে এবার বুঝেন ওমরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন। নবীর বন্ধু, আল্লাহ খুশির কাজ না? সেজদা বড় দামি একটা ইবাদতের অংশ। এই সেজদা যদি কবরে দেয়, বট গাছের দেয়, কেন? নবীর তরিকায় নাই। আর নবীর তরিকায় আপনি যদি বাথরুমে যান, তাও ইবাদতে পরিণত হবে। বাথরুমে ঢুকছেন, খালি মাথায় ঢুকবেন না, নবীর তরিকা মাথা ঢেকে যাবেন। নবীজির সুন্নাত বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পইরা ঢুকবেন। পইরা দোয়া পড়বেন, ঢুইকা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন? দোয়া পারেন না, বিসমিল্লাহ বইলা ঢুকবেন। কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবেন। বাথরুমে ঢুইকা বসবেন, হাঁটুর পরে কাপড় উঠানো যাবে না, নবীর সুন্নাত। মক্কার কাফেরেরা মুশরিকেরা কয় তোমাদের নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায়। বাথরুমে গিয়ে বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠবে না, এবং বাম পায়ের উপরে ভর করে বসা সুন্নত। আর এখন তো সোফা সেট লয়ে লইছে বাথরুমে। হ্যাঁ, চেয়ারের মধ্যে বইয়া কি আরাম। টেলিভিশন লাগা লইছে একজন, টেলিভিশন বয়ে বয়ে পত্রিকা বলে, ফ্যান এসি টেসি লাগায় শান্তি। ভাইরা আমার, রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাবো, প্রস্রাব করব, যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনী। সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে, বসে করা যাবে না। বাথরুমে ঢুকছি, টয়লেটে ঢুকেছে, ওখানে গিয়ে করুন, হ্যাঁ হাই চেয়ার, হ্যাঁ বইয়ে কেমনে মইরে গেল, প্রস্রাব করবো না, মইরে যাবো, দাঁড়াইয়া করবো। হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না। এইবার ওই শিক্ষিতদের বন্ধুরা কইছে, পেনশাকটাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এবার চান্দুরা কই যাইব? কিডনির রোগী, সত্য কথা বললেন, কিডনির রোগী কমতেছে না ইদানিং বাড়তেছে? বিজ্ঞানীদের থিওরি, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন, দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়, দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয়,
হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই, আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা আপনাদের গুরু, এরা বলছে এইবার কই যাইবেন। আমরা তো এই তথ্য নিয়ে বলতেছি, মনে করে না গাঞ্জা খায় বসে, চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাই। একজনের তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিস কলে বুঝো না। তো কেন বলেন হুজুর গো মাথা খারাপ, গাঞ্জা খান আপনি, ইয়াবা খান আপনি, মদ পান করেন আপনি, আর মাথা খারাপ আনবো না, হাইজলামি করেন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। ইবাদত নবীর তরিকায় হতে হবে। খানা খাইবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত। মদিনার নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে ঘুমটাও দেখছেন নি কত দামি। আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মোরাকাবা, ঠিক নেই? স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই, মোবাইলের হক যথাযথ আদায় হচ্ছে সারা রাত। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে বইয়া, ঠিক নেই? আসেন বেতের বাড়ি যখন শুরু হইব টের পাইবেন সেদিন। আল্লাহ কোরআন কি মিথ্যা মনে করছেন? ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো, তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ফাটা আসবে, তোর 26 বছরের চেহারা নষ্ট করছো কেন? আল্লাহ কসম করে বলে যায়, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়া সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইড়া দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। শুধু চেহারা নষ্ট করছো, ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনি, চোখের পাওয়ার, কানের পাওয়ার, যৌবন, জীবন, লেখাপড়া, মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে। কানের পাওয়ার নাই, আম্মা জানকা ভাত খাবি না, গোসল করে লাইছে, কানের পার্টস নষ্ট করে ফেলেছে। আল্লাহ এগুলো দিছে, একটা মেয়াদ দিয়ে দিছেন, এই পার্টস গুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটারে নষ্ট করে ফেলেছো গুনাহ কইরা। সারা রাত দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনাহ করো, তবে ভয় রাখিস কোন সময় রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।